আসরের নামাজের এত দাম। আমি প্রায় সময় ঘটনাটা বলি। ওই ভারতের জমিনে ওলিয়ে কামেল, যার নামে আজও দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম। ইন্তেকালের সময় খাদেমকে ডেকে বললেন, রে খাদেম, আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না, মরণাপন্ন হয়ে যাচ্ছি। ইশারাতান কেমন যেন মনটা খারাপ লাগতেছে। বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই, করায় গন্ডায় পালন করবি। এক নম্বরে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি, দেরি করবি না। নবী বলছেন, মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায়, তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি। এক নাম্বার। আমরা করি উল্টা। কেন? ছেলে কানাডায় রইছে, না আইলে জান্নাতের টিকিট দেওয়া যাবে না, জানাজা হবে না। অথচ যেই ছেলের জন্য বাবার লাশটা এখনো রেডি করতে চায় না, জানাজা পড়তে চায় না, ওই ছেলে বিদেশে নামাজ পড়ে না, রোজাও রাখে না, ওই ছেলে মোনাজাত দিলেও কবুল হওয়ায় ভিতরে সন্দেহ। এই সন্তানের অপেক্ষায় করে কি লাভ? নবীর কথা মতে জানাজা পড়ায় যদি দাফন করে দিতা, আর সন্তান সে এলাকার আলেম ওলামা নিয়া যদি কবরের কিনারায় গিয়া দোয়া করত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আলেম ওলামাদের দোয়া সন্তানের চোখের পানি বাবার কবর শান্তির ঘর হয়ে যেত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, এক নম্বর ওসিয়ত, আমার জানাজা তাড়াতাড়ি পড়ায় দাফন করে দিবি। দুই নম্বর ওসিয়ত, আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আলেম ওলামা আসবেন, তবে যে কোনো আলেম যেন আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি না করে। তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো, এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানাজা পড়াবে, কমপক্ষে 4টা গুণের কথা বলে দিলেন। খাদেম, আমার লাশটা ময়দানে রেডি করে 4টা গুণের কথা বলে দিবি। ওই ময়দান থেকে 4 গুণওয়ালা ব্যক্তি যদি থাকে, সে জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যে থাকবে না, সে যেন আমার জানাজা না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে, মাইয়াতকে হাজির করে এলান করে দিলেন, 1 নাম্বার ওসিয়ত, জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে, বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে। 2 নাম্বার ওসিয়ত, ও এলাকার মুসলমান জনগণ, জনসমুদ্র ভালো করে শুনে নাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছেন, জানাজা তাড়াতাড়ি পড়াবার জন্য, তবে সাবধান, যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না। ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে, যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ, ওই বান্দা জানাজার ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, জীবনে তার সুন্নাত ছুটে নাই। ফরজ না সুন্নাত? 6 মাস না 1 বছর? জীবনেও ছুটে নাই। কেমন সুন্নাত? যেই সুন্নাত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই সুন্নাত যখন কইছে, ময়দান ঠান্ডা হয়ে গেছে। এই কি যেমন তেমন কাম? ফরজই ঠিক রাখা যায় না, জামাত ছুটে যায় যায় হালাত, সূর্য লাল হয়ে যায়। আবার সুন্নাত খাদেম চিল্লায় কইরে আলেম ওলামার দল। 1 নাম্বার গুণ হইল, জিন্দেগিতে আসরের নামাজের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত যার ছুটে নাই। 2 নাম্বার গুণ বলবো, ও আল্লাহর বান্দা, 2 নাম্বার গুণ, জীবনে বান্দা জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনেও মিথ্যা কথা বলেন। ও হাজী সাহেব,
মোবাইলের মাধ্যমে ঘরে থেকে বলো তোমা আমি এখন ঘরে নাই, বহু দূরে। কত মিথ্যা কথা বলে বলে গুনাহ কামাই করতেছো। কিয়ামতের ময়দানে দেখবা ওয়াইল নামক জাহান্নাম তোমাকে ডাকবে, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। قال النبي صلى الله عليه وآله وسلم আলা সাবধান হে উম্মতের দল, ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। এই উম্মতেরা সাবধান, মিথ্যা কথা বলবা না। মিথ্যা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ধ্বংসের পথ মানে জাহান্নামের পথ। ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। খাদেম বলে 2 নাম্বার গুণ, জীবনে মিথ্যা কথা বলে নাই। 3 নাম্বার, জীবনে কোনোদিন 2 চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই। এই সেলফির গোষ্ঠী, একটা মিস কল পেলেই দৌড়াচ্ছ। তুই চরিত্র যেই রকম ধ্বংস করবি, কপালে বউ থাকলে এরকম চরিত্রহীনা বউ পাবি। তোর চরিত্র যেমন তোর বউ তেমন। তুই বিয়ার পরে ভাবতেছো বউ কেমন, কোনো ভাবার কিছু নাই, ডাইরেক্ট তাবিজ তুই নিজে। তুই যেমন তোর বউ তেমন। জীবনে কত মেয়ের চরিত্র আঘাত করে সরে যুবক, তোর এমন একটা বউ তুই পাবি অতটা যুবকের চরিত্র ধ্বংস করনেওয়ালা। তুই যত মেয়ের জিন্দেগি নষ্ট করেছো, যত মানুষের চরিত্র ধ্বংস করেছো, এমন এক জল্লাদ তোর ঘরে আসবে বউ হইয়া, 1 বছরে তোর 30 বছরের জাল মিটায় দিবি। হাসো, বেহায়ার মতো হাসো, টের ভাবি সময় মতো। এরে নবীর আশিক উম্মতের দল, এখানে যেই যুবক আছো সকলের বোন আছে না নাই? হয়তো তোমার নিজের বোন নাই, চাচতো বোন আছে, মামতো বোন আছে, অধিকাংশ তো নিজের বোন আছে। আকল যদি ঠিক থাকে চিন্তা করে বল, তোর বোনের যদি খবর শোনো কেউ হামলা করেছে চরিত্রের উপরে, তোর কাছে খুশি লাগবে? তো আর একটা মেয়ের উপরে যখন হামলা করো, ওর মা বাবা ওর ভাইয়েরাও তো খুশি হয় না। আল্লাহর লানত তোর উপরে আসবে। আয়নার সামনে তাকাইয়া দেখ তোর চেহারার ফুটন্ত সেই রং কোথায় চলে গেল। তোরে এখন গাঞ্জাখোরের মতো কেন দেখা যায়? তোর চেহারা দেখলে কেন মায়া লাগে না? ওই মোবাইল হলো তোর ধ্বংসের কারণ। ভাইরা আমার, আল্লাহর বান্দা কুতুবউদ্দিনের খাদেম চিন্তা করে ডাক দিয়া কয়, 3 নাম্বার গুণ জীবনে বেগানার দিকে নজর করে নাই। 4 নাম্বার গুণ হলো জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। তাহাজ্জুদ বুঝেননি? যেটা ফজরের আজানের পরে পরে। হ্যাঁ, হায় হায়, পূজানি মাদ্রাসায় পড়ি আর মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবনে। তো ছোটবেলার থেকে যেহেতু কণ্ঠ ভালো, মা গজল শিখাইতেন, ফাঁকে ফাঁকে বলতাম। তো আজান দিতাম মাঝে মাঝে আর গজল কইতাম। তো নামি এক ব্যক্তি এলাকার ধান্দাবাজ কয়, আমরা তাহাজ্জুদ পড়ি, আপনি গজল বলেন কেন আজানের পরে? আমাদের ডিস্টার্ব হয়। এবার বুঝেন যে আজানের পরে কি তাহাজ্জুদ পড়ে মগা। হেই হইল মসজিদের সভাপতি, কথা কয় না। ভাইরা আমার, বড় দুঃখ, তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, 5 বেলার নামাজ ফরজের আগে তাহাজ্জুদ ছিল বড় আবশ্যকীয় নামাজ। যদিও 5 ওয়াক্ত নামাজ ফরজের পরে তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়ে গেছে, কিন্তু মর্যাদা 1 বিন্দু বাতিল হয় নাই।
অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও দোকানওয়ালা ভাই, আপনি দোকানদারি বন্ধ করে রাত্র 12টায় বিদায় নেন, বাসায় গিয়া ফ্রেশ হইয়া এরপরে খানা খান, খানা খাইয়া ঘুমাইতে আপনার 2টা বাজে। একটু যদি মুজাহাদা চেষ্টা করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমায় যান, আপনার মতো ধনী ব্যবসায়ী জগতে আর কেউ হতে পারে না। আপনার মতো ব্যবসায়ী সম্পর্কে আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, রাসূলের পাশে জান্নাতে থাকবেন। আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সৎভাবে যারা ব্যবসা করবে আল্লাহর নবীর তরিকা মতে, নবীর তরিকা বুঝেন কি? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। কেন এই সাইনবোর্ড নাই দোকানে? বলেন। যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না তারা ধোঁকাবাজ, আর যারা লেখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় তারাই হলো নবীর আদর্শের ব্যবসায়ী। কেউ যদি একটা মাল ফেরত দিয়ে কয় ভাই টাকা দাও, ও দোকানওয়ালা ভাই, আপনি যদি মালটা রেখে টাকা ফিরাইয়া দেন, ওই মাল আল্লাহর পথে দান করার সমান সওয়াব এমনিই পেয়ে যাবেন। কত সহজ ব্যবসা করে জান্নাতে যাওয়া। আর মুসলমান ব্যবসা করতে গিয়া মিথ্যা কসম করে, কিছু আমরা বললেই বলে মিথ্যা চালা সারা ব্যবসা চলে না। হুজুর কি করব? খাদেম দাঁড়ায় বললেন 4 নাম্বার গুণ জীবনে তাহাজ্জুদ যার ছুটি নাই। একটা আর 2টা না, কঠিন 4টা গুণের কথা বলার পরে ময়দান থেমে গেল। কার আছে এই গুণ? খাদেম চিল্লায় কয় দেরি কেন, দেরি কেন, তাড়াতাড়ি আও। অবশ্যই তো 4 গুণওয়ালা বান্দা এখানে আছে, না হয় কুতুবউদ্দিন বলে যাইতেন না। কেন দেরি করেন, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দেন। এই কথা বলার পরে হঠাৎ করে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো। পেছন দিক দিয়ে একজনে ডাক দিয়ে কয় একটু রাস্তা করে দে, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার মতো একটু রাস্তা বানায় দাও। সকলের নজর কেড়ে নিল, ওই বান্দা রাস্তা করে দিল। সবাই ভাগ্য নির্ণয় করে কপাল এত ভালো কার। তাকায় দেখতেছে, চিৎকার মেরে মেরে দৌড়ায় সামনে আসলো। সামনে এসে চিল্লায় করে কুতুবউদ্দিন কি সর্বনাশ না করেছো? আমার এই 4 গুণের খবর আমার স্ত্রীও জানে না। আমার এই 4 গুণের সম্পর্ক আমার আল্লাহ তাআলার সাথে গোপন। আজকে এমন ভাবে ঠেকায় দিলের কুতুবউদ্দিন, জানাজা না পড়ায় উপায় নাই, বেঁচে থাকতে পারলাম না। জানাজা পড়ায় দিলেন কোন ব্যক্তি? মনে হয় যেন কোন দরবার শরীফের কুতুবে আলম। না না, ইতিহাসের পৃষ্ঠা বলে ভারতের জমিনে রাষ্ট্র পরিচালনার মধ্যে একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই। একদিকে দেশ চালায়, অপর দিকে তাহাজ্জুদ কাজা হয় না। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে বেগানার দিকে নজর করে জীবনে তাকায় নাই। একদিকে দেশ শাসন করে, অপর দিকে তার আসরের আগে 4 রাকাত সুন্নাত ছুটে নাই। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলে না। ওয়াল আসর, সময়ের শপথ। আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও রে ভাই,
এখন কেউ বের হইয়া বাসায় গিয়া কেউ ঘুমাবে না। 10 বছর আগে যদি বলতো বিশ্বাস করা যাইতো, কিন্তু বর্তমান বাঙালি ভোর 4টার আগে ঘুমায় না, মোবাইলের সাথে মোলাকাত করে করে সময় কাটায়। ফজরের আজান দেওয়ার আগেই নাক টেনে ঘুম যায়, ফজরের নামাজের খবর নাই। এখানে যারা বসে আছেন, প্রত্যেকটা সেকেন্ড আপনার নেকের পাল্লায় লেখা হচ্ছে। আরো আস্তে করে বলেন, সময়ে থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। সময়ের বড় দাম। মদিনার নবী বলেন, উম্মতিরা রে, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, ঘুম থেকে যদি উঠে আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টারে কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। খারাপ লাগেনি? ভালোই লাগে। ফজরে উঠতে ভালো লাগেনি? আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ মানে সপ্তাহে একদিন শুক্রবার জুমা, তাহলে বছরে 2 বার। তা কেমনে? হ্যাঁ, 5 ওয়াক্ত। সপ্তাহে কয় দিন? একদিন না প্রতিদিন? না পড়লে মাঝে মাঝে সমস্যা নাই তো? আপনাদের তো নাই, আছে তো পড়েন না কেন? জুমার নামাজে মসজিদ ভর্তি, রাস্তাঘাট বোঝায়। ফজরের নামাজে মুসল্লির খবর নাই কেন? সবাই আমেরিকার সফরে। হ্যাঁ, এ যুবক, আল্লাহর নবী বলেন, এশার নামাজ পড়ে ঘুমাইছো, আবার যদি ফজরের নামাজ উঠে সময় মতো আদায় করতে পারো, ঘুমাইয়া যেই সময় কাটাইলি ওই সময়টা অনেকের পাল্লায় দেওয়া হবে। এমন সুন্দর সুযোগ আমার নবীর মোহাব্বতে পাইলি, উম্মত গ্রহণ করলি না। এই সুযোগ অন্য নবীর উম্মতেরা পায় নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করেন, দুঃখ করেন, আমি আদম একজন নবী, আর মুহাম্মদ নবীর উম্মতেরা আমার থেকেও বড় দামি হবে। কেমন দামি হবে? আমি আদম নবী হইয়া একটা ভুল করেছি, মার্জিত ভুল নাকি অমার্জিত? মার্জিত ভুল করেছি, যেটা আল্লাহর কাছে ভুল না, আমি মনে করি ভুল। আমি আদম একটা ভুল করেছি, আর উম্মতে মুহাম্মদিও ভুল করবে।